একটি নতুন সমাজের উদ্বোধন। আমরা আগেই উল্লেখ করেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম হিজরি 12ই রবিউল আউয়াল মোতাবেক চৈত্র 22 ইসারিয়াব্দে 27 সেপ্টেম্বর জুমার দিন মদিনা বনু নাজ্জার গোত্রে অবতরণ করেন। সেখানে তিনি সাহাবী আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলার ঘরের সামনে নামেন এবং বলেন, এটাই হবে আমার বাসস্থান ইনশাআল্লাহ। এরপর তিনি আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলার ঘরের দিকে এগিয়ে যান। মসজিদে নববী নির্মাণ। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সর্বপ্রথম ও প্রধান পদক্ষেপ ছিল মসজিদে নববী নির্মাণ। তিনি মসজিদ নির্মাণের জন্য উষ্টির বসাত জায়গাটি পছন্দ করেছিলেন, কিন্তু সেই জায়গাটুকু ছিল দুই এতিম বালকের, তাই তিনি তাদের থেকে জায়গাটুকু কিনে নিলেন। নিজেরও অংশ নিলেন। মসজিদ নির্মাণে পাথর আর ইট বহন করার ফাঁকে ফাঁকে তার পবিত্র রচনা নড়ে ওঠে। জবান মুবারক থেকে অস্পষ্ট বেরিয়ে আসতো, এ আল্লাহ, আখিরাতের জীবনেই তো প্রকৃত সুখ, সুতরাং আনসার ও মুজাহিদদেরকে আপনি মাফ করে দিন। কখনো কখনো তিনি আরো বলে উঠতেন, এ বোঝা খাইবরের বোঝা নয়, আমাদের রবের কসম, এটা অনেক উত্তম ও পবিত্র। এটি তার সাহাবে কেরামের প্রাণ তাৎসল্য সৃষ্টি করত, উদ্যম আর উচ্ছ্বাস বাড়িয়ে দিত বহু গুণে। এমনকি তাদের কেউ কেউ বলতেন, যদি আমরা বসে থাকি আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজ করতে থাকেন, তবে এটা তো চরম গোমরামির কাজ হবে। মসজিদ নির্মাণে এর জন্য নির্বাচিত সেই জায়গায় মুশরিকদের অনেকগুলো কবর ছিল, কিন্তু বিরান ভূমি ছিল এবং তার সঙ্গে খেজুর ও গারকদের কয়েকটি গাছ ছিল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নির্দেশে মসজিদের কবরগুলিকে মাটিতে মিশিয়ে দেওয়া হলো, বিরান ভূমিটুকু সমতল করা হলো, খেজুর ও গাছগুলো কেটে কিবলার দিকে আবার রোপণ করা হলো। ইসলামে কিবলা ছিল তখন বাইতুল মুকাদ্দাস। দরজার উভয় পায়ায় পাথর দিয়ে বানানো হলো, মাটি এবং ইট দিয়ে দাঁড় করানো হলো, চারদিকে দেওয়াল ছাউনি দেওয়া হলো খেজুর গাছের ডাল আর পাতা দ্বারা, কুটি দেওয়া হলো খেজুর গাছের কাণ্ড দ্বারা, মেঝে ছিল নুড়ি পাথর ও বালু মিশ্রিত। পুরনো মসজিদে মোট 3টি দরজা রাখা হলো। কিবলার দরজা থেকে পেছনের দেওয়াল পর্যন্ত দৈর্ঘ্য ছিল 100 হাত ও চওড়া ছিল একই পরিমাণ কিংবা খানিকটা কম। মূল ভিত্তির গভীরতা ছিল 3 হাত। এই ছিল দুনিয়াতেই বিশ্বজয়ের অভিযানেতে ঘরে মিম্বর থেকে আসা নির্দেশে কেঁপে উঠেছিল গোটা সভ্য আর অসভ্য পৃথিবী। যে ঘরই বিশ্বের সবচেয়ে বেশি বিরাজমান আর সফল পরিকল্পনার রেকর্ড গড়েছিল। মসজিদের সঙ্গে লাগিয়ে মাটি ও পাথর দিয়ে আরো কয়েকটি ঘর নির্মাণ করা হলো। সেগুলো ছাউনিও ছিল খেজুর ও শাখা পাতার, আর এগুলোই ছিল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত স্ত্রীগণ উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলার ঘর। এগুলো নির্মাণ শেষ হলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তাইব রাদিয়াল্লাহু তাআলার ঘর থেকে সেখানে চলে আসেন। এটাই ছিল পৃথিবীর বুকে সর্বপ্রথম মসজিদ, যা শুধু নামাজের জন্য নির্মিত ছিল না, বরং এটা ছিল একটি বিশ্ববিদ্যালয়, যেখানে নিত্যদিন তালিমের ইসলাম ও কোরআনের সুধা বিতরণ করা হতো।
সেখানে ইসলামের সকল দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা দেওয়া হতো। এটা ছিল এমন একটি সভাকক্ষ শত শত বছর ধরে বিবাদমান জাহেলি যুগের অসভ্য ও অসংস্কৃতি গোষ্ঠীগুলোকে যেখানে মিলন মালাই গেঁথে দেওয়া হতো বছরের পর বছর ধরে যুদ্ধ আর বিগ্রহ তাদের হৃদয় গুলোকে একে অপরের বিরুদ্ধে ঘৃণায় ভরে দিয়েছিল। তারা এখানে এসে একে অপরের বন্ধু হয়ে যেত। এটা ছিল একটি জাতীয় আদালত যেখানে মুশকিল আর জটিল সব মামলা নিষ্পত্তি হতো। আরো আগে বেড়ে বলা যায় এটি একটি আন্তর্জাতিক পার্লামেন্ট যেখানে বিভিন্ন আইন পাস হতো, যেখানে একটি বিশাল সাম্রাজ্য পরিচালনার পরামর্শ সভা বসত। পাশাপাশি এই ঘরেই ছিল একটি বিশাল সংখ্যার ফকির ও হতদরিদ্র মুজাহিদ মুসলমানের স্মরণ শিবির, যাদের যেখানে কোনো ঘর বাড়ি ছিল না কোনো আত্মীয় স্বজন কিংবা একটুখানি সহায় সম্পত্তি। হিজরতের এই প্রাথমিক দিনগুলোতেই আজানের প্রচলন শুরু হয়েছিল। এই ছিল সেই গুরুগম্ভীর অব্যভেদী নিনাদ যা প্রতিদিন 5 বার দিক দিগান্তে প্রবল আলোড়ন চলে, যাহা গোটা দুনিয়ার প্রতি প্রাম্বের নিত্য কম্পন সৃষ্টি করে, যা প্রতিদিন 5 বার পৃথিবীর মানুষদেরকে স্মরণ করিয়ে দেয় যে তোমরা জেনে রেখো আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। পাশাপাশি তার জগতে প্রত্যেক অহংকারীকে সতর্ক করে দেয় ইসলাম ব্যতীত আর যে কোনো ধর্মকে বাতিল ও অর্থহীন ঘোষণা করে, তা বলে দেয় ক্ষমতা ও কর্তৃত্বের মালিক কেবল আল্লাহ তাআলা। সত্য ও গ্রহণযোগ্য দিন কেবল ইসলাম। আর আজান স্বপ্নে দেখার বিরল সৌভাগ্য লাভ করেন জাইলুল কদর সাহাবী আব্দুল্লাহ ইবনে জাহিদ ইবনে আব্বাদে রাব্বাহানী রাদিয়াল্লাহু তাআলা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমোদন করেন। একই রাতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এই স্বপ্ন দেখে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও স্বীকৃতি দেন। ঘটনা বিস্তারিত বিবরণ দেখুন হাদিস ও সিরাতের বড় বড় গ্রন্থে 338। মুসলমানরা সবাই ভাই ভাই হয়ে গেল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনদের মাঝে সৌন্দর্য ও সম্পত্তির মার্কাজ মসজিদে নববী নির্মাণের পাশাপাশি আরো একটি অবকাঠামো বিনির্মাণ করেন, যা ছিল ইতিহাসে আরেক বিস্ময়কর ও অভিভূত অধ্যায়। আর তা হলো তিনি আনসার ও মুজাহিদদের পরস্পরের ভ্রাতৃত্বে বাঁধনে বেঁধে দিয়েছিলেন। ইবনে কাইম রাদিয়াল্লাহু তাআলা বলেন, অতঃপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাস ইবনে মালিকের ঘরে বসে আনসার ও মুজাহিদ সাহাবে কেরামের মাঝে ভ্রাতৃত্বের বাঁধন জুড়ে দিলেন। তাদের সংখ্যা ছিল 90 জন, অর্ধেক ছিল মুজাহিদ আর অর্ধেক ছিল আনসার। তিনি সমতা ও সম্পত্তির ভিত্তির উপর তাদের মাঝে ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করলেন। বদর যুদ্ধ পর্যন্ত এই ধর্মীয় ভিত্তির উপর প্রতিষ্ঠিত ভ্রাতাগণ আত্মীয় ও স্বজনের পরিবর্তে মৃতের উত্তরাধিকারী বিবেচিত হতো। এরপর আল্লাহ তাআলা নাযিল করলেন সূরা আনফালের ৭৫ নম্বর আয়াত, বস্তুত যারা আত্মীয় আল্লাহর বিধান মতে তারা পরস্পর বেশি হকদার। তখন এই ভ্রাতৃত্ব সম্পর্কে পরিবর্তে আত্মীয়তার সম্পর্কে উত্তরাধিকারের ভিত্তি সাব্যস্ত হলো। কারো কারো মতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয়বার কেবল মুজাহিদদেরকেই একে অপরের ভ্রাতৃত্বের ডোরে গেঁথে দিয়েছিলেন,
কিন্তু এই মতটি ততটা শক্তিশালী ও প্রমাণিত নয়, কারণ দিন, দেশ আর আত্মীয়তার আগ থেকে মুজাহিদদেরকে সম্পর্কে ডেরে গেঁথে দিয়েছিল। সুতরাং এখন দ্বিতীয়বার আর তাদেরকে ভ্রাতৃত্বের বন্ধনে বেঁধে দেওয়া প্রয়োজন ছিল, কিন্তু আনসারদের দিক বিবেচনা এ সম্পর্কে দৃঢ় ছিল সম্পূর্ণ ভিন্ন। ব্যতীতের এই বন্ধনের পেছনে যে উদ্দেশ্য স্পষ্টভাবে কাজ করেছিল তা হলো যাতে করে জাহেলিয়া যুগের সকল জাতাভিমান ও গোলে শেষ হয়ে যায়, জাতি ও দেশ ও রং ও বর্ণ ভিত্তিক সকল ভেদাভেদ যেন পৃথিবী থেকে চিরতরে বিলুপ্ত হয়ে যায়। কেবল ইসলামী যেন হয় সকল সম্পর্ক ব্যতীত আর সহযোগের ভিত্তি, সহমর্মিতা, সমবেদনা আর সম্প্রীতির এই অভিভূতপূর্ব ব্যক্তিত্ববোধের মাঝে তার সকল রূপ ও লাবণ্য নিয়ে প্রকাশ পেয়েছিল। নতুন করে পৃথিবীর মানচিত্র গড়ে ওঠা এই সমাজের কানায় কানায় ভরে গিয়েছিল আশ্চর্য আর অদৃষ্টপূর্ব সব আদর্শ আর উদাহরণ। ইমাম বুখারী রাদিয়াল্লাহু বর্ণনা করেন, মুজাহিদগণ যখন হিজরত করে মদিনায় চলে এলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান ও সাদ ইবনে রাবি রাদিয়াল্লাহু এর মাঝে ভ্রাতৃত্ব কায়েম করে দিলেন। তখন সাদ ইবনে রাবি আব্দুর রহমানকে বললেন, আমি আনসারদের মধ্যে সর্বাপেক্ষা বৃত্তশালী, সুতরাং আমার বৃত্ত বিভবকে আমি দুভাগে ভাগ করে ফেলবো। আমার দুজন স্ত্রী রয়েছে, তাদের মধ্য থেকে যে তোমার কাছে অধিক সুন্দর ও প্রতিভাবান হয় তার কথা তুমি আমাকে বলে দাও, আমি তাকে তালাক দিয়ে দেব। এরপর যখন তার ইদ্যত শেষ হবে তখন তুমি তাকে বিবাহ করে নিবে। তখন তিনি বললেন, আল্লাহ আপনার ধন সম্পদ ও পরিবার পরিজন বরকত দান করুন, আপনি শুধু আমাকে বাজারের পথটি দেখিয়ে দিন। তখন তারা তাকে বনু কাইনুকার বাজারের রাস্তা দেখিয়ে দিল। এরপর যখন তিনি বাজার থেকে ফিরে এলেন তখন তার কাঁধে দেখা গেল অবিষ্ট থাকা পনির ও ঘি পুটলি। এরপর থেকে তিনি নিত্যদিনই এমন করতে লাগলেন। একদিন তিনি বাজার থেকে ফিরছিলেন, তখন তার গায়ে কিছুটা হলুদের চিহ্ন দেখা গেল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, কি ব্যাপার? তিনি বললেন, আমি বিবাহ করেছি হে আল্লাহর রাসূল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মোহর হিসেবে তাকে কি দিয়েছো? তিনি বললেন, সামান্য পরিমাণ স্বর্ণ।